একটি শিক্ষা প্রতিষ্ঠান বারবার আক্রমণের শিকার হয়েছে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী দ্বারা। যে প্রতিষ্ঠানটি তখনকার পৃথিবীর একটি সেরা শিক্ষা প্রতিষ্ঠান ছিল, যেখানে লুট করার মতো কোনো অর্থ মণিমুক্ত সম্পদ কিছুই ছিল না, প্রতিরোধ করার মতো প্রতিষ্ঠানের কোনো সৈন্য বাহিনীও ছিল না, অথচ আক্রমণ ও কল্পনাতীত বীভৎসের ফলে এটিকে ধ্বংস করে দেওয়া হয়। প্রথমে হানদের আক্রমণ, মাঝে ব্রাহ্মণদের আক্রমণ ও সবশেষে তুর্কির শাসকরা আক্রমণ করে নিশ্চিহ্ন করে দেয় এই শিক্ষা প্রতিষ্ঠান। যে শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছি, সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম নালন্দা বিশ্ববিদ্যালয়, যেটা এখনকার অক্সফোর্ড হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের থেকে কোনো অংশে কম ছিল না, বরং বেশি ছিল। ইতিহাস থেকে যা জানা যায়, নালন্দায় শিক্ষার্থী ছিল প্রায় 10,000 জন, শিক্ষক ছিল 2,000, অর্থাৎ গড়ে প্রতি 5 জনের জন্য একজন শিক্ষক ছিল। আবাসিকভাবে এতটা উন্নতমানের শিক্ষা ব্যবস্থা সে সময় পৃথিবীর কোনো জাতি কল্পনা করতে পারেনি। বিশ্বব্যাপী এর সুশিক্ষার খ্যাতি ছড়িয়ে পড়েছিল বলেই সুদূর তিব্বত, চীন, জাপান, ইন্দোনেশিয়া, পারস্য, গ্রিস, তুরস্ক, এমনকি রোম থেকেও ছুটে আসত শিক্ষার্থীরা। বৌদ্ধ দর্শন, বেদ, ব্যাকরণ, জ্যোতিষবিজ্ঞান, আধ্যাত্মবাদ যেমন ছিল, তেমনি ছিল সাহিত্য, গণিত, শিল্পকলা, চিকিৎসা শাস্ত্র সহ বিভিন্ন শিক্ষার বিষয়ের পাশাপাশি বিতর্ক, দর্শন, যুক্তিবিদ্যা প্রসারে বিশেষ জোর দেওয়া হতো। আর নালন্দার এই শিক্ষা ব্যবস্থাপনায় সেকালের ব্রাহ্মণ্য ধর্মের প্রতিভূ থেকে হান, জৈন এবং অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় সংকট সৃষ্টি করেছিল, যার কারণে ওই সকল ধর্মগুলির অস্তিত্বই লুপ্ত হতে বসেছিল। আর তারই ফলস্বরূপই তিনবার ধর্মাবলম্বীর আক্রমণের মুখে পড়ে নালন্দা বিশ্ববিদ্যালয়। 5ম শতাব্দীর শেষ দিকে স্কন্দগুপ্তের সময়ে শৈব রাজা মিহিরকুলের নেতৃত্বে মধ্য এশিয়ার যুদ্ধবাজ হানদের দ্বারা নালন্দার প্রথম আক্রমণ হয়। শৈব রাজা মিহিরকুল ও চৈনিক হানদের প্রচণ্ড বৌদ্ধ বিদ্বেষ থেকে বৌদ্ধ ছাত্র ও ধর্মগুরুদের নির্মমভাবে হত্যা করা হয়। কারণ নালন্দায় পড়াশোনা শেষে চৈনিক ছাত্ররা দেশে ফিরে গিয়ে বৌদ্ধ দর্শন প্রচার করছিল, ফলে তার প্রভাব সমগ্র দেশ জুড়ে পড়তে থাকে। যুগ যুগ ধরে চেপে থাকা অন্ধবিশ্বাস, কুসংস্কারগুলো ভেঙে যেতে থাকে। চীনে দলে দলে মানুষ বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে থাকে। মানুষ বুদ্ধের কার্যকারণ সম্পর্ক ভাবতে শুরু করলে হানদের ধর্ম সংকট এবং মানুষের কাল্পনিক ঈশ্বরের অস্তিত্বে সন্দেহ দানা বাঁধতে থাকে। ফলে হান ধর্মগুরুরা নালন্দা আক্রমণে খুব উৎসাহী হয়ে পড়েন এবং শৈব রাজা মিহিরকুলের সহযোগিতায় নালন্দা আক্রমণ করেন। এ সময় তারা অগণিত বৌদ্ধ ছাত্র ও ধর্মগুরুদের নির্মমভাবে হত্যা করে। পরে স্কন্দগুপ্ত ও তার পরবর্তী বংশধরেরা নালন্দাকে পুনরায় পুনর্গঠন করেছিল। প্রায় 1.5 শতাব্দী পরে হর্ষবর্ধনের সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ে গৌড় রাজা শশাঙ্কের দ্বারা দ্বিতীয় আক্রমণের শিকার হয়। হর্ষবর্ধন প্রথম দিকে শৈব ধর্মের অনুসারী হলেও পরবর্তীতে বৌদ্ধ ধর্মের একজন পৃষ্ঠপোষকে পরিণত হন। অন্যদিকে রাজা শশাঙ্ক ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের একান্ত অনুরাগী ও শক্তিশালী পৃষ্ঠপোষক। রাজা শশাঙ্ক মাগধায় প্রবেশ করে বৌদ্ধদের পবিত্র স্থানগুলোকে ধ্বংস করেন এবং খণ্ড বিখণ্ড করেন বুদ্ধের পদচিহ্নকেও। বুদ্ধগয়াকে তিনি এমনভাবে ধ্বংস করেন যাতে আর অবশিষ্ট কিছু না থাকে।
গয়ার বৌদ্ধ মূর্তি উপড়ে ফেলে তিনি শিব মূর্তি স্থাপন করেন। বুদ্ধের বোধি বিক্রির মূল কাণ্ড পাতা সব জ্বালিয়ে ভস্মীভূত করে দেয়। অক্সফোর্ডের আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থে উল্লেখ রয়েছে যে রাজা শশাঙ্ক বৌদ্ধ মঠগুলি ধ্বংস করে দিয়ে মঠের সন্ন্যাসীদের বিতাড়িত করেছিলেন। গৌতম বুদ্ধের জন্মস্থান নেপালের পাদদেশ পর্যন্ত বৌদ্ধ নিধন কার্যক্রম চালিয়েছেন রাজা শশাঙ্ক। আর্যামুখশ্রী মূলকল্প নামক গ্রন্থে বলা হয়েছে যে শুধুমাত্র বৌদ্ধ ধর্ম নয়, জৈন ধর্মের উপরও উৎপীড়ন ও অত্যাচার সমানভাবে চালিয়েছিলেন রাজা শশাঙ্ক। রাজা হর্ষবর্ধনের মৃত্যুর পরে ক্ষমতা দখল করে এক ব্রাহ্মণ মন্ত্রী। এই সময় উগ্র ব্রাহ্মণ্যবাদীরা নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস ও ভস্মীভূত করে। কারণ ছিল ওই একটাই, বুদ্ধের কার্যকারণ সম্পর্ক মানুষ ভাবতে শুরু করায় এবং বৌদ্ধ ধর্মের প্রভাব বৃদ্ধি পাওয়ায় ব্রাহ্মণ্যবাদেরও ধর্মসংকট এবং কাল্পনিক ঈশ্বরের অস্তিত্বে প্রশ্ন দেখা দিতে থাকে। ফলে আক্রমণ ও ধ্বংসযজ্ঞ চালানো হয় নালন্দায়। 1193 খ্রিস্টাব্দে নালন্দায় আরও এক ভয়াবহ আক্রমণ হয়। পারস্য ইতিহাসবিদ মিনহাজ-ই-সিরাজ তার লিখিত তবকাত ই নাসিরি গ্রন্থে লিখেছেন, হাজার হাজার বৌদ্ধ ভিক্ষুকে আগুনে পুড়িয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এরপর আগুন লাগিয়ে দেন লাইব্রেরির ভবনগুলোতে। লাইব্রেরিতে বইয়ের পরিমাণ এত বেশি ছিল যে প্রায় 6 মাস সময় লেগেছিল সেই মহামূল্যবান বইগুলো পুড়ে ছাই বস্য হতে। এখানেও ধ্বংসের কারণ ছিল ওই একই, কার্যকারণ সম্পর্ক মানুষ ভাবতে শুরু করায় সুদূর আরব উপসাগরীয় অঞ্চলগুলোতে ধর্মীয় কুসংস্কার অন্ধবিশ্বাসগুলি ভেঙে যাচ্ছিল এবং বৌদ্ধ ধর্মের প্রভাব বৃদ্ধি পাওয়ায় সেখানে ধর্মসংকট এবং সৃষ্টিকর্তার অস্তিত্বে প্রশ্ন দেখা দিতে থাকে। ফলে আক্রমণ এবং বীভৎসভাবে নালন্দা ধ্বংস করা হয়। এর প্রধান নেতৃত্বে ছিলেন তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি। একটি শিক্ষা প্রতিষ্ঠানকে 3 ধর্মের লোকেদের দফায় দফায় আক্রমণ প্রমাণ করে যে ধর্ম এবং তার ঈশ্বরের অস্তিত্ব নিয়ে যখন প্রশ্ন ওঠে তখন এরা একই পন্থা অবলম্বন করে এবং সেই পন্থা হলো আক্রমণ এবং ধ্বংস। চৈনিক হান, ভারতের ব্রাহ্মণ্যবাদী এবং তুর্কিরা নালন্দাকে শুধু পুড়িয়ে ছাই করেনি, একই সাথে পুড়ে ছাই হয়ে গেছে একটি জাতির সভ্যতা, ইতিহাস, প্রাচীন জ্ঞান বিজ্ঞানের অমূল্য বই, যা থেকে আমরা জানতে পারতাম সে যুগের ভারতবর্ষের শিক্ষার অবকাঠামো, তৎকালীন সামাজিক সাংস্কৃতিক অবস্থা ও প্রাচীন জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে। এই ধর্মরক্ষার নামে বীভৎস আক্রমণ জাতি হিসাবেও আমাদের পিছিয়ে দিয়েছে সহস্র বছর।